5,000 টাকা পড়ে আছে। ঠিক আছে, টাকা মাটি মাটি টাকা, টাকা তো কত আসবে যাবে। হ্যালো পল্টু, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই তাড়াতাড়ি হসপিটাল চলে আয়। এখনই 5,000 টাকা জমা করতে হবে, তারপরে মেইন ট্রিটমেন্ট শুরু হবে। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তাহলে তুই দিয়ে দে, আমার বাড়ি থেকে লোক আসলেই আমি তোকে দিয়ে দেবো। বলছি যে তোমাকে কি গিফটটা দিতেই হবে? এখন না দিলে কি হবে না? মানে আমার কাছে না এখন 1 টাকাও নেই। পারবে না যখন তখন আগে থেকেই বলে দিতে পারতো। কি করছো বাবু? এই তো বেবি, ল্যাপটপ নিয়ে বসে আছি, কাজ করছি। হ্যালো বেবি, আমি একটু রাখছি, অফিস থেকে কল আসছে। হ্যালো পিঙ্কি সোনা, বলো কি করছো? তোমার ফোন সারাক্ষণ এত ব্যস্ত থাকে কেন? আরে বাবা আমি কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম, সারাক্ষণ অফিস থেকে কল আসতেই থাকে। সত্যি বলছো তো, নাকি কোনো মেয়ের সাথে কথা বলছিলে? তুমি আমাকে একটু বিশ্বাস করো না, তাই না বলো? এতদিনও আমি তোমার বিশ্বাসের যোগ্য হতে পারলাম না। আরে বাবু না না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আচ্ছা বাবু শোনো না, সামনেই তো ভ্যালেন্টাইন্স, আমি অনেক প্ল্যান করে রেখেছি। ওই দিন সারা দিন তোমার সাথে কাটাবো। ওই দিন তোমার ছুটি থাকবে তো বাবু? ওরে বাবারে, সামনেই আবার ভ্যালেন্টাইন্স ডে, পকেটে একটা টাকা নেই, জুয়ায় হেরে পকেট পুরো ফাঁকা। শোনো না বাবু, জানি না, আমি ঠিক কথা দিতে পারছি না, পরের সপ্তাহে আমাকে একটা বাইরে যেতে হতে পারে, ওই অফিসের কাজের জন্য। বাবু দেখো, মন খারাপ করো না, আমি তো ঘুরে বেড়াচ্ছি না, কাজ করে টাকাই তো ইনকাম করছি, আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু বাবু ভ্যালেন্টাইন্স ডে তো বছরে একবারই আসে। আরে ধুর পাগলি, কে বলেছে বছরে একবার আসে? আমাদের জন্য তো প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। সত্যি বাবু, জানো তো আমাকে কত ছেলে প্রপোজ করে, কত ছেলে ভালোবাসে, কিন্তু আমার কাউকেই ভালো লাগে না, শুধু তোমাকেই ভালো লাগে। তোমার কথাতে একটা আলাদাই শান্তি পাই। শালা মেয়েরা এরকমই হয়, একটা ভালো লয়াল ছেলে আসলে তাকে ভালোবাসবে না। যত সব বকাটে বাতেলা মার্কা ছেলেদের প্রতি মেয়েরা, মেয়েদের চয়েসটাই এইরকম। হ্যাঁ বাবু, আমি ওখান থেকে বাড়ি ফিরে এসেই তোমার সাথে দেখা করব, ঠিক আছে? আমার বাবুটা আমাকে কত ভালোবাসে সত্যি, চাকরি করে ইঞ্জিনিয়ার বলে কথা। অন্য ছেলেদের মতো এত সময় পাবেই বা কোথা থেকে? বিয়ের পর দুজনে অনেক এনজয় করবো। এখন বরং আমি অন্য কারোর সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করি, কিন্তু কার সাথে করব? কাকে যে ফোন করি বুঝতেই পারছি না। আচ্ছা কালুকে কি একটা ফোন করব? এটা তো আমার জন্য একদম পাগল ছিল, ফোন করলেই মানে ফিরে আসবে। না, আগে ফোন করা যাবে না, একটা মেসেজ করি। হাই কালু, কেমন আছো তুমি? অনেকদিন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, খুব মনে পড়ছিল, তাই মেসেজ করে ফেললাম, কিছু মনে করো না যেন। দেখি কতক্ষণে রিপ্লাই আসে, কি রিপ্লাই দেয়। আমার ফোনটা কই? কালু মনে হয় রিপ্লাই করেছে। ও না, কোনো রিপ্লাই তো আসেনি, ভুলে গেল নাকি? সরি সরি, তুমি মেসেজ করেছো, আমি দেখিনি গো, গার্লফ্রেন্ডের সাথে দীঘা ঘুরতে গেছিলাম, খুব ব্যস্ত ছিলাম, আজকে বাড়ি ফিরলাম। তো হঠাৎ আমার কথা মনে পড়লো কেন? কেমন আছো, ভালো আছো তো? দূর আপদ, তুই দূর হাতা। খুব চিন্তায় পড়ে গেলাম তো। তাহলে কি এই বছর কেউ জুটবে না? রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, কত কি গিফট। না না, কাউকে জোগাড় করতেই হবে। আচ্ছা পল্টু মালটা আমার পিছনে বেশ ভালোই টাকা খরচা করতো। আচ্ছা ওকেও একটা মেসেজ করি, সে মেসেজটাই পাঠিয়ে দিই। আরে মার মার মার। কিরে, সারা দুনিয়ার লোক ভ্যালেন্টাইন্স ডেতে কি করবে তাই নিয়ে মাতামাতি করছে, আর তোরা এই ঘরে বসে গেম খেলছিস। আমরা সিঙ্গেল ডেতে এনজয় করি। ধুর, কিরে পল্টু, তোরও কি কোনো প্ল্যান নেই নাকি? আরে না, আমার আবার ভ্যালেন্টাইন্স ডে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আরে কবে কে একজন এসেছিল, তুই এখনো তাকে ধরে বসে থাকবি? আরে না না, ওরকম কোনো ব্যাপার না। আচ্ছা সে যদি এখন ফিরে আসে, তাহলেও কি তুই এভাবে বসে বসে গেমই খেলবি? দূর, এরকমটা কোনোদিনই হবে না। প্রীতি, হাই পল্টু, কেমন আছো? অনেকদিন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, খুব মনে পড়ছিল তাই মেসেজ করে ফেললাম, কিছু মনে করো না। আমি কি ঠিক দেখছি নাকি আমার মাথাটা খারাপ হয়ে গেল? এই তোরা একটু চেক করে দেখ তো। হ্যাঁ এই তো দেখ না, নাম নিতে না নিতেই মেসেজ চলে এসেছে। তুই সারাক্ষণ শুধু নেগেটিভই ভাবিস, কখনো একটু পজিটিভ ভাবতে পারিস না। আরে ও এমনিতেই মেসেজ করেছে, আমার লাইফে ফেরার জন্য না, ওর প্রচুর টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড চাই। আরে রিপ্লাই তো কর, কথা তো বলে দেখ কি বলতে চাই। না না, কি মনে করব, হঠাৎ মেসেজ করলে, বলো কি বলবে। তুমি তো আর কোনোদিন কোনো মেসেজ বা ফোন কিছুই করলে না, তুমি তো আমার সাথে কথা বলতে চাও না, তো কেন করব? উফ বাবা, এবার একে মানানোর জন্য কত ভেজাতে হবে কে জানে। এই আমি বাড়ি গেলাম, পরে দেখা করব। যা সালা, এটা কি হলো? আচ্ছা আমাদের সম্পর্কটা কি আর আগের মতন হতে পারে না? না গো, আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি, এখন আমি এসব থেকে একদম দূরে থাকতে চাই। তুমিই তো বলেছো যে আমি তোমার যোগ্য না, তাই বলে ছেড়ে চলে গেছো। উফ বাবা, কি যে করি, একে নিয়ে এখন এত ভেটাতে হবে। 1 hour later. কিন্তু
বিশ্বাস করো, প্রতিটা দিন আমি তোমায় খুব মিস করেছি। তাই এত মিস করেছো যখন, তাহলে একবার কল কেন করোনি? না, ফোন করার সময় হয়নি, সরি মানে সাহস হয়নি। বলছি এখন তো আমি ফিরে এসেছি, তুমি কি খুশি না আমাকে পেয়ে? হ্যাঁ খুব খুশি, এরকম একটা সারপ্রাইজ পেলাম, আমি তো এরকম কিছু আশাই করিনি। আচ্ছা তাহলে কালকে দেখা করো, হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসবে, অনেক কথা আছে আমার, একটু শান্তি করে তোমার পাশে বসবো। ঠিক আছে। ও আজ তো রোজ ডে। আচ্ছা তাহলে একটা গোলাপ নিয়ে যাই। দেখেছো তো, এই ভ্যালেন্টাইন্স ডে ভগবান তোমাকে আর আমাকে আবার মিল করিয়ে দিল। তুমি খুশি তো? হ্যাঁ আমি তো খুব খুশি, শুধু ভয় লাগছে তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? দূর বাবা, তোর মতন বেকার ছেলের সাথে কে থাকবে, কদিন বাদেই তো ছেড়ে চলে যাবো। না না বাবু, তুমি এইসব টেনশন কেন করছো? এই দেখো, এই টেডিটা কি সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। দাদা এটা দাম কত? 700 টাকা একদম। 700 টাকা? আমি ভাবলাম 200-300 টাকা হবে হয়তো। বাবু কি সুন্দর না টেডিটা, আমার খুব পছন্দ হয়েছে। নি আর কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। দাদা দিন এটা। বাবু টাটা, তুমি সাবধানে বাড়ি যেও। বাবু যাওয়ার সময় একটা দেবে না? একটা গিফট দিয়েছে বলে অন্য ডিমান্ড করে বসে রয়েছে। বাবু ওটা তোলা থাক, একবারে ভ্যালেন্টাইন্স ডেতে। ঠিক আছে বাবু, টাটা, গুড নাইট। দেখতে দেখতে 3000 টাকা শেষ হয়ে গেল, আর অ্যাকাউন্টে মাত্র 5000 টাকা পড়ে আছে। তাও ভাগ্যিস টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, তা না হলে এখন কি করতাম। কি করছো? গল্প শেষ হলো বান্ধবীর সাথে? হ্যাঁ শেষ হলো। জানো ওর বয়ফ্রেন্ড ওকে একটা সানগ্লাস কিনে দিয়েছে আর একটা 5000 টাকা দিয়ে ঘড়ি গিফট করেছে। ও সেটাই দেখাতে এসেছিল, আমার কাছেও জানতে চাইছিল যে আমার বয়ফ্রেন্ড আমাকে কি দিয়েছে। আমি বললাম আমাকে তো এখনো সেরকম কিছু দেয়নি, আমরা ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যাব, তারপর এসে তোকে আসল গিফটটা দেখাবো। আমি তো জানি ভ্যালেন্টাইন্স ডেতে আমার বাবুটা আমাকে সব থেকে বেস্ট গিফট দেবে। মানে এখন আবার গিফট দিতে হবে? এই যে 700 টাকা দিয়ে একটা টেডি গিফট করলাম সেটা? তাই না বাবু, চুপ হয়ে গেলে কেন? হ্যালো হ্যালো। হ্যাঁ 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 দেবো তো। কি গিফট দেবে আমাকে এখন বলবে নাকি সারপ্রাইজ? বাবু হ্যালো হ্যালো। বাবু তুমি কথা বলছো না কেন? হ্যাঁ বলো। তুমি কথা বলছো না কেন? তুমি কথা না বললে জানো না আমার কত টেনশন হয়। আমার মনে হয় তোমার যেন কি না কি হয়ে গেল, তোমাকে ছাড়া আমি পুরো পাগল হয়ে যাই জানো। বাবা আমাকে এত ভালোবাসে সত্যি। ঠিক আছে, টাকা মাটি মাটি টাকা, টাকা তো কত আসবে যাবে। বাবু তুমি আবার চুপ হয়ে গেলে। দূর, আমার ভালো লাগছে না, আমার মুডটাই অফ হয়ে গেল। হ্যাঁ বাবু, এই তো তোমার জন্য গিফট দেখছিলাম, কি নেবে তুমি বলো? তাই কি গিফট দেখছিলে? কি নেবে তুমি বলো? তোমার যা ভালো লাগে তুমি তাই দিতে পারো। না না তুমি বলো না। আচ্ছা একটা লিংক পাঠিয়েছি দেখো। 8000 টাকা? বাবু তাহলে এখনই অর্ডার করে দাও, তোমাকে বরং আমি ওই দিন দোকানে গিয়ে ওই সেম মডেলটাই কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু শপে গিয়ে যদি না পাই? ঠিক আছে, যদি না পাই তখন অর্ডার করে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো পল্টু, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই তাড়াতাড়ি হসপিটাল চলে আয়। হ্যাঁ কখন, কোথায়, কিভাবে হয়েছে? দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি আসছি। কিরে এরকম অবস্থা হলো কি করে? কেলটুর বাড়ির লোক কে আছেন? দাঁড়া দাঁড়া আমি দেখে আসছি। এখনই 5000 টাকা জমা করতে হবে, তারপরে মেইন ট্রিটমেন্ট শুরু হবে। এই যে 5000 টাকা জমা করতে হবে, তোর কাছে আছে টাকা? কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তাহলে তুই দিয়ে দে, আমার বাড়ি থেকে লোক আসলে আমি তোকে দিয়ে দেবো। কিন্তু আমার কাছেও তো সেরকম টাকা নেই। তুই ভাবছিস আমি দেবো না তাই না? সত্যি টাকার বেলাতে এই দুনিয়াতে কেউ কারো না রে। আরে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে দাঁড়া আমি দিয়ে আসছি। শোন দিয়ে দিয়েছি, তাহলে আমি চলে গেলাম, এখন তো আর এখানে দাঁড়াতে দেবে না। তোর বাড়ির লোক কালকে আসবে তো? হ্যাঁ হ্যাঁ কালকে সকাল 10টায় চলে আসবে। ঠিক আছে। দূর, সকালবেলায় টাকাগুলো দিলে হয়, এই 5000 টাকা নিয়ে যত টানাটানি। আমার জীবনটাই এইরকম, প্রত্যেক পদে পদে প্রবলেম। দুদিন বাদেই তো 14 তারিখ, ও টাকাটা ফেরত না দিলে আমি কি করে গিফটটা দেবো? দূর, আমার আর কিছু ভালো লাগে না। কিরে কেমন আছিস এখন? বন্ধু কন্ডিশন ভালো নেই, খুব লেগেছে, কিছুদিন মনে হয় হসপিটালেই থাকতে হবে। দূর বাবা, এই অবস্থায় টাকাগুলো চাইবো কি করে? ও ঠিক আছে, বলছি তোর বাড়ি থেকে কেউ এসেছিল? হ্যাঁ এসেছে না, বাবা মা। মা তো খুব কান্না করছিল রে, জানিসই তো যেরকম করে। তো চলে গেছে নাকি? না না যায়নি, এখনো আছে, দুপুরে আবার একবার দেখে তারপরে যাবে। দূর, আমার টাকার কথা আর বলে না। আচ্ছা ঠিক আছে তুই রেস্ট কর। বাবু ফাইনালি কাল ভ্যালেন্টাইন্স ডে, কালকে আমরা কোথায় যাব? দূর, আমি মরছি আমার জ্বালাই, যে যার মতন পাগল করে ছাড়ছে। হ্যাঁ তোমার যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাব। হ্যালো কিরে কি খবর? হ্যাঁ রে এই তো আমাকে এক্ষুনি ওটিতে নিয়ে যাবে। ওটিতে কেন, তোর অপারেশন হবে নাকি? হ্যাঁ রে পা ভেঙে গেছে। ও তা তোর বাড়ি থেকে কেউ এসেছে তো?
হ্যাঁ, মা বাবা মামা দাদারা সব এসেছে। দূর, আমার টাকার কথা তো কিছুতেই বলে না। আমার তো কালকে সকালেই দরকার, আমি একবার না হয় বলে দেখি। ও বলছি যে তুই যে বললি বাড়ির লোক এলেই আমার টাকাটা দিয়ে দিবি। ও দাঁড়া দাঁড়া, তাহলে তুই টাকার জন্য বারবার আমার কাছে বাড়ির লোকের কথা জিজ্ঞেস করছিস? আমি তো নিজের শরীর নিয়ে এত প্রবলেমে আছি, এসব আমার মাথাতেই আসেনি। আমার এরকম একটা বিপদের দিনে সামান্য 5,000 টাকার জন্য তুই এরকম করছিস? আমার তো ভাবতেই অবাক লাগছে। আসলে কি জানিস তো, পুরো দুনিয়াটাই স্বার্থের, কেউ কারোর বিপদের বন্ধু না রে। আমার অপারেশন করতে এখনই 50,000 টাকা লাগবে। বাবা মা কত কষ্ট করে টাকা জোগাড় করে বেড়াচ্ছে। খুব অসহায় লাগছে রে আমার। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি মরে যেতে চাই বন্ধু, আমি আর বাঁচতে চাই না। তুই আমার বাবা মায়ের কাছ থেকে 5,000 টাকা চেয়ে নিয়ে নে। আরে না না, সরি সরি, তুই এত টেনশন করিস না, আমার লাগবে না রে। তুই আগে ভালো করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আয়। আসলে ওই টাকাটা আমার ছিল না, আমার গার্লফ্রেন্ডের টাকা ছিল, তাই জন্য বারবার জিজ্ঞেস করছিলাম। তুই প্লিজ কিছু মনে করিস না, তুই সুস্থ হয়ে আগে বাড়ি ফিরে আয়। দূর শালা, সব দিক দিয়ে যত বিপদ আমার ঘাড়েই আসে। কি করব আমি এখন? অকারণে সবাই শুধু ভুলই বোঝে। ভগবানের যে আমার সাথে কিসের শত্রুতা কে জানে। বাবু তাহলে কখন বেরোবে? আর কি বেরোবো, কাছে একটাও টাকা নেই। মা কটা টাকা দাও না। কেন, টাকা কি হবে? বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি, আমার কাছে কোনো টাকাই নেই। এত সেজে গুজে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস নাকি কোনো মেয়ের সাথে ঘুরতে যাচ্ছিস? আমার কাছে টাকা নেই, তোর বাবা দিয়ে যায়নি, আমি এখন দিতে পারবো না। আরে মা দাও না, টাকা না হলে আমি এখন কিভাবে বেরোবো? এই নে ধর 200 টাকা। বাইরে বেরোচ্ছিস বলে দিলাম, খরচ করবি না, বাড়ি ফিরিয়ে আনবি। হ্যাঁ, ওটা ব্যবসা করে সুদে আসলে ফিরিয়ে আনবো। 200 টাকা দিচ্ছে, আবার বাড়ি ফিরিয়ে আনবি। দূর, 500 টাকা তো দিতে পারতো। বেশি চাওয়াও যাবে না, চাইলে আবার জেরা করবে। বাবু তুমি এসে গেছো? বাইক কোথায় রেখে এসেছো? না, বাইক আনতে পারিনি। আনতে পারিনি মানে? কেন? আসলে বাইকে তেল নেই। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে কোথায় যাবে? আগে ঘড়ির দোকানে যাবে নাকি ঘুরতে যাবে? আগে গিয়ে কিনে নেওয়াই ভালো, তাই না বাবু? ঘোরাঘুরি করে লাস্টে যদি সময় না থাকে। বলছি যে তোমাকে কি গিফটটা দিতেই হবে? এখন না দিলে কি হবে না? মানে? না আসলে আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই টাকাগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে না এখন 1 টাকাও নেই। আজকে তো ভালোবাসার দিন, কোথাও নিরিবিলি একান্তে গিয়ে দুজন একটু বসি না, একটু গল্প করি। ঘড়িটা তো পরেও কেনা যাবে। কি? আমার সব বান্ধবীরা এসে দামি দামি গিফট দেখাবে আর আমি ওদেরকে গিয়ে কি হাওয়া দেখাবো? তোমার ভিতরে কোনো একটা রেসপন্সিবিলিটি নেই, এই জন্যই আমি তোমাকে এর আগে ছেড়ে চলে গেছিলাম। লাগবে না আমার কোনো গিফট, ইরেসপন্সিবল ছেলে একটা। আরে বাবু শোনো শোনো, কোথায় যাচ্ছ? তোর অকাত বুঝে গেছি, ঠিক আছে? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার মন, আমার ফোন সব জায়গা থেকে তুই আজ থেকে ব্লক। আমাকে একদম আর কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করবি না। পারবে না যখন, তখন আগে থেকেই বলে দিতে পারতো। আমার আজকে দিনটাই মাটি করে দিল, এই বছরটাই মাটি করে দিল। এতগুলো দিন ধরে ওর পিছন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তার মানে আমার প্রতি কোনো ভালোবাসা নেই? জিনিসটাই আসল। দূর, নাটকের ভালোবাসা, আসলে সবকিছুই পয়সা।